তো আমাদের আজকের ভিডিও হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে করবো আমরা। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কি জিনিস? গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আমাদের একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমে ব্যবহার হওয়া একটা মেশিন লার্নিং এ ব্যবহার হওয়া একটা অ্যালগোরিদম, যেটা সাধারণত আমাদের একটা আহ, যে মডেলকে আসলে ঠিকভাবে ট্রেন করতে কতটা কম ভুল করতেছে সেটাই আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদেরকে হেল্প করে। তো যদি সহজ ভাষায় বলতে চাই, এটা আসলে আসলে সেটা হচ্ছে মেজার করা হয় আমাদের লস ফাংশন দিয়ে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের আসলে সাহায্য করে লস ফাংশনটা কমাতে। তো ধাপে ধাপে আসলে ওইটা আপডেট করতে। যেমন আমি একটু সিম্পল আপনাকে এক্সাম্পল দিই, যে ঠিক আছে আপনাকে আমি একটা ইয়া দিলাম, যে ধরুন আপনি হচ্ছে যে ক্যাট অথবা হচ্ছে ডগকে প্রেডিক্ট করবে। ঠিক আছে? তো এখন আপনার মডেলটা যে ক্যাট অথবা ডগকে প্রেডিক্ট করবে, স্বাভাবিকভাবে ধরেন যে সে প্রথমেই আপনাকে ডগ প্রেডিক্ট করে দেবে। এখন ধরেন ওটা আসলে ছিল যে ক্যাট, রাইট? মানে ও প্রেডিক্ট করছে আপনার ডগ, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি ছিল যে আপনার এটা ক্যাট। তো এটা কেন সে ডগ প্রেডিক্ট করছে? এই যে এটা যে ডিফারেন্সটা বা মানে ভুলটা, তো সেটাকে আসলে কমানোর জন্য আমরা আসলে গ্রেডিয়েন্টিজমটাকে ইউজ করি। যেমন আরেকটা যদি সিম্পল আর যে ফর এক্সাম্পল আপনার ঘরের প্রাইস হচ্ছে ধরেন যে 50,000 টাকা। তো ফাংশনের ওয়েট অনুযায়ী সে প্রেডিক্ট করলো যে না ভাই, এটা হচ্ছে 20,000 টাকা। বুঝতে পারছেন? এই যে মাঝখানে যে একটা ডিফারেন্স আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লস ফাংশন বা এরর। এই এররটাকে আসলে সে কমাইতে সাহায্য করে, যে না আপনি এটাকে 20,000 যে প্রেডিক্ট করছেন এটা ভুল হয়েছে, আপনি আপনার ওয়েট একটু বাড়ান। তো এই যে লসটা যাতে আরো কমে আসে, তার মানে ধরেন যে পরের বার সে যখন এটা শিখলো, মানে লস ফাংশনটাকে আরেকটু কমে আনলো, তখন সেগুলো চাচ্ছেন না 30,000। তো কিন্তু আপনার কিন্তু লসটা একটু কমছে, তাই না? এই লসটাকে আসলে কমাতে। দেখেন, নরমালি আপনার যখন এরকম অনেকগুলো ভুল আসবে, যেমন ধরুন যে সাধারণত লস ফাংশনটা বের করি, তো লস ফাংশন বের করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনার যেটা প্রেডিক্ট করছেন সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে প্রাইসটা, ধরলাম এটা অ্যাকচুয়াল প্রাইস, এটা অ্যাকচুয়াল স্কোয়ারটা কি সাধারণত আমরা মানে এরর বা লস ফাংশন বলে থাকি আর কি। এভাবে বিভিন্ন পয়েন্টে যখন আমরা লস ফাংশন বের করি বা লস ওয়েটটা বের করে থাকি, তো দেখা যায় যে কি আমরা যদি একটা কার্ভের মধ্যে বসাই, তাহলে একটা অনেক এটা পাহাড়ের মতো আর কি, মানে উল্টা পাহাড়ের মতো একটা কার্ভ দেখা যায়। এই কার্ভের সবচেয়ে যে নিচের যে ভ্যালুটা আছে, এটাই আমরা বলতে পারি না সবচেয়ে কম লস বা একদম ক্লোজ টু জিরো, বাট সবচেয়ে লেস লস কোনটা, এটা। এর থেকে আসলে কম লস করার সময় এর থেকে কম লস করার কোনো আমি ভ্যালু পাই নাই, তো এটাকে আসলে আমাকে একটা মানে বেটার একটা রেজাল্ট হিসেবে ওয়েট হিসেবে ধরতে হবে। আমি এই লস ফাংশনটা যখন আসছিল তখন যে ওয়েটটা ছিল, তার মানে আমাকে ওই দিকে যেতে হবে। তো এখন এই যে এই সবচেয়ে যে মিনিমামটা বা সবচেয়ে তলায় যে লোয়েস্ট পয়েন্টটা আমি পাবো বা স্লোপটা পাবো, সেটাকে বের করার যে অ্যালগোরিদমটা, সেটাই হচ্ছে আমার আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো মেইনলি এটা অ্যালগোরিদমটা হচ্ছে যে আপনি প্রথমত একটা ওয়েট ধরে নিবেন। সো ওয়েটটা আপডেট হবে কিভাবে? আপনার যে ওয়েটটা ধরে নিছেন, অর্থাৎ আমি যেটা লিখে দিই সেটা হচ্ছে ওল্ড ওয়েট। আপনার ওই যে ওয়েটটা ধরে নিছেন, আপনার যেটা লার্নিং রেট থাকবে, এবং আপনি আপনার স্লোপের সাথে আপনার যে গ্রেডিয়েন্টটা, এটা আসলে ভাগ করবেন। এটা হচ্ছে মেইন সূত্র। তো এখানে লার্নিং রেটটা কি? লার্নিং রেটটা হচ্ছে যে ধরেন যে আমি একটা পয়েন্ট হিসেবে ধরে নিই যে আপনি হচ্ছে যে সবার প্রথমত আছেন এই পয়েন্টে আছেন, এটা হচ্ছে আপনার ওয়েটটা ধরে নিচ্ছেন। তো স্বাভাবিক এটা আপনার সবচেয়ে বেটার, সবচেয়ে বা গুড একটা ওয়েট না। তো আপনাকে কি করতে হবে? সবচেয়ে কম ইয়ে লসের দিকে যেতে হবে। তো আপনি এদিকে আগাবেন, রাইট? সো এই যে আগাতে আগাতে একটা জাম্প যে করতেছেন, এই জাম্পটা আসলে এখানে পয়েন্টে এসে আপনি অন্য পয়েন্টে যদি চলে যান, তাহলে কিন্তু যেটা আপনি কখনোই একটা অপটিমাল লস ফাংশন পাবেন না বা লসটাকে মিনিমাইজ করতে পারবেন না। আপনি যতই আপনার এই যে লোয়েস্ট পয়েন্টের দিকে যাবেন, আপনার কিন্তু জাম্প দেওয়াটা কিন্তু কম করতে হবে। এটাই আসলে আপনার লার্নিং রেটটা নির্ধারণ করে, যে আপনি আসলে যত বেশি মিনিমাইজ লস ফাংশন মিনিমাইজ বা লোয়ার পয়েন্টে যাচ্ছেন, তত যাতে আপনার স্টেপটা কমে আসে। যেটা বুঝতে পারছি, এটা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মেইন কনসেপ্ট আর কি। তো আমরা এটা আহ, যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই, তাহলে ধরেন যে আপনি আসলে ফেস রিকগনাইজ করতে যাচ্ছেন, ঠিক আছে? তো সে চোখ কান নাক সবকিছু ঠিকভাবে রিকগনাইজ করলো, কিন্তু মুখটাকে সে ঠিকভাবে রিকগনাইজ করতে পারে না। তো মডেলটা আসলে এখানে একটু ভুল করছে। তো এই যে ভুল করছে বা যেটা সঠিক ছিল, এর মাঝখানে যে ডিসেন্ট ইয়েটা আছে, এটাই হচ্ছে আপনার লস। ওকে? এরকম করে প্রত্যেকটা লস যখন আপনি বের করবেন, তখন আপনার actually একটা কার্ভ ক্রিয়েট হবে, এবং এই কার্ভের সর্বনিম্ন যে পয়েন্টটা আছে, এই লোয়ার পয়েন্টটা, এটাকেই আপনাকে বের করতে হবে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মেইন অ্যালগোরিথম।